নামো লোক নাম্বার কম নাই গাছতে লোক নাম্বার কম নাই রাস্তার প্রেশার ঢালাইবে এই লোকটা মহিলাটা উঠে কত পাতাড়ি। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন যে ঘটনাটি নিয়ে আসছি এটি অত্যন্ত একটা বাস্তব সত্য ঘটনা, খুবই ভয়ঙ্কর টাইপের একটা ঘটনা। আশা করি আপনারা যদি শোনেন খুবই মজা পাবেন। ইভেন যাদের হাড় দুর্বল রাতে একা শুনবেন না, তাহলে ঘুমাতে সমস্যা হবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনার মাঝে। কুড়িগ্রামের অলিপুর উপজেলায় পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে উঠে বসে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সাজেদা বেগম 50 নামের এক মধ্যবয়সী নারী। ফুলবাড়ি 24.tv ডেস্ক রিপোর্ট। সোমবার 8 জুন সকালে এ খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে গাছের নিচে উৎসুক জনতার ভিড় জমে যায়। তবে পরিবারের লোকজন ও স্থানীয়দের দাবি, জিনের আছর থাকার কারণেই ওই নারী মাঝে মধ্যে এমন অদ্ভুত আচরণ করে থাকেন। উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় সোমবার সকালে বাড়ির পাশের একটি তেঁতুল গাছের একদম মগডালে ওই নারীকে বসে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী নারী পুরুষ তাকে দেখতে ভিড় জমান। গাছের নিচে মানুষের এই বিশাল ভিড় দেখে সাজেদা বেগম ডাল বেয়ে কিছুটা নিচে নেমে আসেন এবং এক পর্যায়ে সোজা পুকুরের পানিতে লাফিয়ে পড়েন। এরপর তিনি পুকুরের বুক সমান পানি পেরিয়ে কিনারে উঠে নিজের মতো চলে যান। জানা যায়, অদ্ভুত আচরণ করা ওই নারী গোড়াই আনন্দবাজার এলাকার মোহাম্মদ আবু সাইদের স্ত্রী। সাজেদা বেগমের এমন অস্বাভাবিক আচরণের পিছনে জিনের প্রভাব রয়েছে বলে মনে করেন তার পরিবার ও স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত 6 মে একদিন নিখোঁজ থাকার পর একইভাবে ওই তেঁতুল গাছের মগডালি তার সন্ধান পাওয়া গিয়েছিল। সেদিন ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে তাকে গাছ থেকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও তিনি উদ্ধারকারীদের উপস্থিতি দেখে ডাল বেয়ে নিচে নেমে পুকুরের পানিতে লাফিয়ে পড়েছিলেন। বারবার একই গাছে ওঠার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার এটা একটা সত্য বাস্তব ঘটনা। এই ঘটনাটা ঘটেছে লক্ষ্মীপুর। আপনার তেঁতুল গাছের উপরে আপনার শয়তানে বর করার পর আপনার মেয়েটাকে উপরে নিয়ে গেছে আর কি। মেয়েটার ঠিকানা কোথায় এটা কেউ জানে না, তবে সবাই হঠাৎ করে দেখে যে আপনার গাছের ওপর একটা মানুষ, বুঝছেন, মেয়েটাকে কোথায় থেকে নিয়ে আসছে বা কি উড়াইয়া নিয়ে আসছে বা কেমনি কেউ জানে না এটা। তো বেশ পুরা ভিডিওটা যদি দেখেন বুঝতে পারবেন আসলে মেয়েটার সাথে কি হয়েছে বা কেমন, কোথায় থেকে ঘটনাটা ঘটেছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পরের ভিডিও আপলোড করতেছি। পুরা সাবস্ক্রাইব করলে সাথে সাথে ভিডিওটা ছাড়ার লগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।